বাংলাদেশের রাজধানী ঢাকার রাজপথে তখন উত্তাল মার্চ টু ঢাকা। হাজার হাজার মানুষের পদচারণায় কাঁপছে রাজধানী। আর সেই মুহূর্তে নীরবে আকাশে ভেসে চলে যায় একটি সামরিক বিমান, যার যাত্রী বাংলাদেশের সবচেয়ে দীর্ঘ সময় ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার এই প্রস্থান বাংলাদেশের ইতিহাসে আনে নতুন মোড়, তবে জন্ম দিয়ে যায় অনেক প্রশ্নের। দেশ ছেড়ে যাওয়ার পর ঠিক কী ঘটেছিল শেখ হাসিনার জীবনে, ঠিক কখন তিনি ভারতে চলে যাওয়ার সিদ্ধান্ত নেন, আর ভারত ঠিক কখন জানতে পারে শেখ হাসিনার ভারতে চলে যাওয়ার সিদ্ধান্তের কথা। 2024 সালের 5ই আগস্ট ভারতে পার্লামেন্টের মনসুন অধিবেশনের ব্যস্ততম দিন। সকাল থেকে বাংলাদেশে উত্তাল মার্চ টু ঢাকা। চরম চাপের মুখে শেখ হাসিনার সরকার। দিল্লির 3 প্রধান মুখ, পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নজর রাখছিলেন ঢাকার পরিস্থিতির দিকে। তারা ধরেই নিয়েছিলেন শেখ হাসিনা পরিস্থিতি সামাল দেবেন, কিন্তু দুপুর গড়াতেই সব হিসেব উল্টে যায়। দুপুরে প্রথম ফোন আসে শেখ হাসিনার অফিস থেকে। ভারতের কাছে সাময়িক আশ্রয়ের অনুরোধ। পরের ফোন বাংলাদেশ বিমান বাহিনীর। শেখ হাসিনার সামরিক বিমানের অবতরণ অনুমতির অনুরোধ। ভারত রাজি হয়, কিন্তু শর্ত দেয় হাসিনাকে আসতে হবে বাংলাদেশের নিজস্ব বিমানেই। তাতে বোঝাতে সুবিধা হবে ভারত তাকে উদ্ধার করেনি, বরং বাংলাদেশ নিজেই পাঠিয়েছে। সেই অনুযায়ী CJ-130 সামরিক ট্রান্সপোর্ট বিমান হিন্ডনে অবতরণ করে। সন্ধ্যায় হিন্ডন বিমান ঘাঁটিতে শেখ হাসিনাকে স্বাগত জানান ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। পরবর্তী পরিকল্পনায় ছিল হাসিনা দিল্লি থেকে তৃতীয় দেশে যাবেন। ব্রিটেন, নরওয়ে বা সুইডেনের নাম উঠে এলেও ব্রিটেন সাফ জানিয়ে দেয় এই মুহূর্তে তারা তাকে গ্রহণ করছে না। ফলে শেখ হাসিনার সাময়িক আশ্রয় অনির্দিষ্ট সময়ের জন্য হয়ে পড়ে দীর্ঘায়িত। তার অবস্থান, নিরাপত্তা, যোগাযোগ সবকিছু তখন অজিত দোভালের তত্ত্বাবধানে। ঠিক যেন 1975 থেকে 81 সালে প্রণব মুখার্জির মতো। তখন শেখ হাসিনার অভিভাবক ছিলেন প্রণব, আর আজ সেই ভূমিকায় দোভাল। তার অবস্থান, নিরাপত্তা, যোগাযোগ সবকিছু তখন অজিত দোভালের তত্ত্বাবধানে। ঠিক যেন 1975 থেকে 81 সালে প্রণব মুখার্জির মতো। তখন শেখ হাসিনার অভিভাবক ছিলেন প্রণব, আর আজ সেই ভূমিকায় দোভাল। ঘটনার পরের দিন সর্বদলীয় বৈঠকে বিরোধীদের জানানো হয় সার্বিক পরিস্থিতি। তবে ভারতের সংসদে এ নিয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা নেই। আর তাই শেখ হাসিনার ভবিষ্যৎ কি হবে, ভারতে তার অবস্থানই বা কতটা দীর্ঘ হবে, আদৌ তিনি কখনো নিজ দেশে ফিরতে পারবেন কিনা, তা এখনও পুরোপুরি অনিশ্চিত। আফিয়া আক্তার, ডেস্ক রিপোর্ট, ঢাকা ওয়াচ। Thank you.